একজন সাধারণ মানুষ যিনি পরিণত হয়েছেন বিশ্বের কোটি কোটি মানুষের আস্থা ও শান্তির প্রতীক হয়ে। তিনি পোপ ফ্রান্সিস, ইতিহাসের প্রথম ল্যাটিন আমেরিকান ও প্রথম জেসুইট পোপ। তার জীবন, তার বার্তা এবং তার সাহসিকতা নিয়ে আজ আমরা জানব এক বিশদ ভ্রমণ। পোপ ফ্রান্সিস, প্রেম, ভালোবাসা ও পরিবর্তনের এক যাত্রা। হ্যালো বন্ধুরা, দ্য হোলি প্যাথওয়ে চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। পোপ ফ্রান্সিস, তার শৈশব ও কৈশোর। 17 ডিসেম্বর 1936 সালে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে জন্মগ্রহণ করেন জর্জ মারিও বার্গোলিও। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন একজন। বাবা ছিলেন রেলওয়ের হিসাবরক্ষক। পরিবার ছিল ইতালিয়ান অভিবাসী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী এবং এক ধর্মপ্রাণ। পোপ ফ্রান্সিসের যাজক হওয়ার যাত্রা। বয়স যখন মাত্র 21, তখন একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন জর্জ। সেই সময় থেকেই তার মনে জন্ম নেয় ঈশ্বরের সেবায় নিজেকে উৎসর্গ করার ইচ্ছা। এরপর তিনি জেসুইট ধর্মগোষ্ঠীতে যোগ দেন এবং 1969 সালে যাজক হিসাবে অভিষিক্ত হন। 2001 সালে আর্জেন্টিনার কার্ডিনাল হিসাবে তিনি নিযুক্ত হন। সাধারণ জীবনযাপন, দরিদ্রদের প্রতি সহানুভূতি এবং সমাজে ন্যায়ের জন্য তার সংগ্রাম তাকে আলাদা করে তোলে। 2013 সালের মার্চে পোপ বেনেডিক্টের পদত্যাগের পর পোপ নির্বাচনে কার্ডিনালদের ভোটে জয়লাভ করেন জর্জ বার্গোলিও। তিনি ইতিহাসের প্রথম ফ্রান্সিস নামধারী পোপ। সেন্ট ফ্রান্সিস অব আশিসির নাম অনুসারে এই নামকরণ করা হয়। পোপ ফ্রান্সিসের বার্তা হল প্রেম, ক্ষমা ও সহানুভূতি। তিনি জলবায়ু পরিবর্তন, শরণার্থী সংকট এবং দারিদ্র্যদের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। তার এনসাইক্লিকাল লাউদাতো সি পরিবেশ রক্ষার জন্য এক ঐতিহাসিক দলিল। নভেম্বর 2017 সালে এক হৃদয়ের সফরে বাংলাদেশের মাটিতে প্রথমবার তিনি পা রাখেন। ভাটিকান সিটি থেকে আসা শান্তির বার্তাবাহক এই সফরকে বলা হয় আন্তঃধর্মীয় সংলাপ, সহানুভূতি ও মানবিকতার এক অনন্য মাইলফলক। তার এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ক্যাথলিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক মজবুত করা এবং আন্তর্জাতিক সংকটে পড়া রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি প্রকাশ। 1 ডিসেম্বর 2017 সরদে উদ্যানে অনুষ্ঠিত হয় এক বিশাল পবিত্র মেশ বা প্রার্থনা অনুষ্ঠান, যেখানে অংশ নেন প্রায় 80,000-এরও বেশি মানুষ। প্রার্থনার ভাষা ছিল শান্তি, ভালোবাসা ও বিশ্বাসে ঐক্যের। তিনি এই সফরে সবচেয়ে বেশি আবেগপূর্ণ মুহূর্ত কাটান যখন পোপ ফ্রান্সিস 16 জন রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে দেখা করেন। তিনি তাদের সামনে মাথা নত করে বলেন,
আপনারা আমাদের সৃষ্টিকর্তার মুখ। এই মুহূর্তটি বিশ্বব্যাপী আলোচিত হয়। তিনি শুধু ক্যাথলিক সম্প্রদায়ের জন্য আসেননি, তিনি এসেছিলেন সকল ধর্মের মধ্যে বন্ধন গড়তে। ঢাকায় আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নেতাদের সঙ্গে মিলিত হয়ে তিনি বলেন, ভিন্নতা নয়, ঐক্যই আমাদের শক্তি। 2 ডিসেম্বর 2017 পোপ ফ্রান্সিস বাংলাদেশের মাটি ত্যাগ করেন, কিন্তু রেখে যান এক শক্তিশালী বার্তা: ধর্ম নয়, মানুষ আগে, আর শান্তির জন্য, ন্যায়ের জন্য আমাদের একসাথে চলা উচিত। তিনি তার সকল কাজকর্মে অনেক সমালোচনা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। পোপ ফ্রান্সিস প্রথা ভেঙেছেন বহুবার। সমকামী ব্যক্তিদের প্রতি সহানুভূতি, মহিলাদের নেতৃত্বে বেশি সুযোগ, এমনকি গির্জার অর্থ ব্যবস্থাপনার স্বচ্ছতা, অনেক সময় তিনি সমালোচনার মুখোমুখি হয়েছেন। কিন্তু সত্য ও মানবিকতার পক্ষে অবিচল থেকেছেন বহুবার। পোপ ফ্রান্সিস এবং একটি যুগের অবসান। একটি আলো নিভে গেল 13ই মার্চ 2013 থেকে শুরু হওয়া পোপ ফ্রান্সিসের শান্তি ও মানবিকতার যাত্রার শেষ অধ্যায়। 21শে এপ্রিল 2025 খ্রিস্টাব্দে সেন্ট মার্থা হাউস, ভ্যাটিকান সিটিতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। তার এই মৃত্যুতে সমগ্র বিশ্ব হারায় এক সাহসী কণ্ঠস্বর, যিনি সবসময় নিপীড়িত, দরিদ্র ও পরিবেশের পক্ষে দাঁড়িয়েছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে মানুষ এসে শ্রদ্ধা জানায় এই সাধু পুরুষকে। মুসলিম, হিন্দু, ইহুদি, বৌদ্ধ সব ধর্মের মানুষ তাকে স্মরণ করে হৃদয়ের গভীর ভালোবাসা ও শ্রদ্ধায়, কারণ তিনি ছিলেন শুধু ক্যাথলিকদের নয়, সমগ্র মানব জাতির আশার প্রতীক। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সেই ঐতিহাসিক চত্বরে তাকে শেষ বিদায় জানানো হয়। তার রেখে যাওয়া শিক্ষা, সহানুভূতি, দয়া, ন্যায় এবং ভ্রাতৃত্ব আজও আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে। তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি ছিলেন একজন পথপ্রদর্শক, এক আশার বাতিঘর। পোপ ফ্রান্সিস আমাদের শিখিয়েছেন, বিশ্বকে বদলাতে হলে প্রথমে বদলাতে হবে নিজের হৃদয়। হ্যালো বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।